কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার একক এবং ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে তার ছবি তুলে অনলাইনে প্রচার করার আহ্বান জানানো হয়েছে। 29 জুলাই রাতে কোটা আন্দোলনের একাংশের সমন্বয়ক মাহিন সরকারের পাঠানো এক সংবাদ বিবৃতিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, ঠাকুরগাঁও সহ দেশব্যাপী বিক্ষোভ ও ছাত্র সমাবেশ কর্মসূচি সফল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী ও গণমানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় শিক্ষার্থীরা। এতে আরো বলা হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বুলেটে শত শত শিক্ষার্থীর প্রয়াণ ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে 71-এর হানাদার বাহিনীর মতো রাতে বাসাবাড়িতে রেইড ব্লকের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদেরকে তুলে নেওয়া হচ্ছে। একই সঙ্গে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় তাদের উপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের জনসাধারণের কাছে আবেদন জানানো হয়, একটি নিরাপদ বাংলাদেশ গড়তে কর্মসূচি সফলে সবাই সহযোগিতা করুন। সাব্বির হোসেন, সোনালী নিউজ।